জয় ভীম বন্ধুরা। আজ 18 মে 2024 শুক্রবার। আমরা এসেছি সুন্দরবন অঞ্চলের গোসাবা আরামপুর নামক এক গ্রামে। আমি মেনলি আম্বেদকরবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত, সেই সূত্রেই আমার ভাই অমিয় সর্দার, তার সঙ্গে আমার পরিচয়। আজকের দিনে বাবা সাহেবের যে জাগরণ আমাদের মধ্যে ঘটিয়ে দিয়ে গিয়েছেন, সেই জাগরণের হাত ধরে সারা ভারতবর্ষ জুড়ে আমরা পিছিয়ে রাখা সম্প্রদায়ের মানুষরা এক ছাতার তলায় এসেছি। নিজেদের মধ্যে একাত্মতা বোধ করছি, বন্ধুত্ব অনুভব করছি, আত্মীয়তা অনুভব করছি। সেই সূত্র ধরেই আমার অমিয়র সঙ্গে পরিচয় এবং আমরা এসেছি অমিয়র বাড়িতে। তা আমি জানতে চাইবো অমিয়র কাছে কিছু প্রশ্ন, সেই জন্যই আমি এসেছি। অমিয়, আমি তোমার কাছে জানতে চাইবো, তুমি বাবা সাহেবের সম্পর্কে কবে জেনেছো? প্রথমে বলি নমোদয় জয় ভীম। আমি এই সুন্দরবন অঞ্চলেই আমার জন্ম এবং এখানেই বড় হয়েছি। আমার বাবা কৃষক পরিবারের সন্তান এবং নিজেও কৃষিকাজ করেন, আর মা বাবার সঙ্গে গৃহবধূ। ঠিক আছে, তো এই কাজের সঙ্গেই যুক্ত। আমার পরিবার তেমন বেশি শিক্ষায় শিক্ষিত নয়, সেখান থেকে আমার বাবা অনেক পরিশ্রম করে আমাকে পড়াশোনা শিখিয়েছেন। তো আমি উচ্চ মাধ্যমিক দিই 2010 সালে। তারপরে উচ্চ মাধ্যমিক দেওয়ার পর আমি শিডিউল কাস্ট, আমার কাছে সার্টিফিকেট ছিল, আমি কলেজে রিজার্ভেশন নিয়ে ভর্তিও হই। আমার নাম্বারও ভালো ছিল, কিন্তু তবুও আমি সার্টিফিকেট থাকার জন্য আমি কলেজের টপার হই এবং স্কুল থেকে ভালো মার্কস নিয়ে কলেজে গিয়ে আমার রিজার্ভেশন না হলে হয়তো অ্যাডমিশনটা পেতাম, কিন্তু রিজার্ভেশন ছিল বলে আমি টপার হই, এক র্যাঙ্ক করে একদম ভর্তি হই। তারপরে সেখান থেকে আমার গড়িয়াতে পূর্ণভর্তি ছাত্রাবাসে আমি অ্যাডমিশন নিয়ে ওখানে ছাত্রাবাসে থাকতে থাকতে ওখান থেকে দাদা দিদিদের সঙ্গে পরিচয় এবং মূলত পীযূষ কান্তি গায়েন মহাশয়, ওনার সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে আমি সার্টিফিকেটটা কী জন্য পেয়েছি, কেন পেয়েছি, বা এর মূল্য কতটা, কেন আমাদেরকে রিজার্ভেশন দেওয়া হলো, সেসব সম্পর্কে জানতে শুরু করি এবং আমার মধ্যে অনেক প্রশ্ন আসতে শুরু করে। সেখান থেকে জানতে জানতে আজকে আমি সামান্যতম হয়তো কিছুটা জেনেছি। এখনও আমার জানার এবং আমার এই আন্দোলনের সঙ্গে দিদি দাদা সিনিয়র যাদের সঙ্গে পরিচয় হয়েছে, এই কর্মের সঙ্গে আমি যুক্ত হয়ে গিয়েছি। আজীবন চালিয়ে রাখবো, এটা আমার প্রয়াস বা ইচ্ছা। আর 10 সাল থেকে জানতে জানতে আজকে 24 সালে এসে আমি যা জেনেছি, এখন মনে হয় যে আমরা যে আমাদের এই যে সমস্যা বা আমরা যে সমস্যার মধ্যে ভুগছি, এর মূল কারণগুলো আমাদের সমাজের লোকরাই বেশি এর জন্য দায়ী আমার মনে হয়। তার কারণ আমরা এই সমস্যাগুলোকে জানাচ্ছি, আমরা রিজার্ভেশন কেন নিচ্ছি, জাত ব্যবস্থা কেন রয়েছে। আজকে আপনাকে ডাকা নিমন্ত্রণ করেছিলাম, আমি আহ্বান করেছিলাম দিদি আমার বাড়িতে এসে আমি বিবাহ করছি অনুষ্ঠানে, শুভ অনুষ্ঠানে উপস্থিত থেকে যাতে আমাদেরকে আশীর্বাদ করার জন্য। তো আমার স্ত্রী হচ্ছে ধর্মের দিক থেকে দেখতে গেলে ওরা খ্রিস্টান, কিন্তু গায়েন, তো ওটা কনভার্টেড। তো ওরা সেই হিসাবে দেখতে গেলে ওরা গায়েন যেহেতু শিডিউল কাস্টের মধ্যেই পড়ে, কিন্তু ওদের মধ্যে সেই চেতনা বা সেই চিন্তা ভাবনা নেই এবং এই যে সচেতনতা না থাকার মূল কারণ শিক্ষা। আচ্ছা, তুমি কি তাদেরকে এই বিষয়ে কোনো আলোচনা করেছিলে? এবং ওদের সঙ্গে আলোচনা করে বিশেষ কোনো ফল পাইনি প্রথমত। আর দ্বিতীয়ত আমার ফ্যামিলি থেকে শুরু করে গ্রাম প্রতিবেশী বন্ধু বান্ধবদের সঙ্গে যতই আলোচনা করি, সবাইকে না পেলেও কিছুজন যারা যুক্তিটা বোঝে তারা অন্তত আমাকে সাপোর্ট করে এবং তারা জিনিসটা বোঝার চেষ্টা করে। আচ্ছা, মানে তুমি গ্রামের মানুষকে সঙ্গে আলোচনা করার চেষ্টা করি এই জিনিসটা, বাবা সাহেবের দর্শন বা এই সংবিধান, ভারতীয় সংবিধান, আইন কানুন, আমরা তো অন্ধবিশ্বাসে আর চলতে পারি না। আর জাত ব্যবস্থা, তারপরে মানুষকে ছোট বড় মানুষের মধ্যে আমরা দুটো জিনিসই বিশ্বাস করি আমি, যে মানুষের দুটো জাত, একটা নারী আর পুরুষ। এর বাইরে যে উঁচু নিচু, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হিন্দু মুসলিম, এগুলো পরে, অনেক পরে, বা এগুলো মানুষের সৃষ্টি, কিন্তু প্রকৃতির যেটা সৃষ্টি সেটা নারী আর পুরুষ, সেটাতেই আমি বিশ্বাসী। আর ধর্ম বলতে গেলে আমরা মানব ধর্মেই বিশ্বাসী, যেটা গৌতম বুদ্ধের আদর্শ বা বাবা সাহেব অশোক থেকে শুরু করে অনেকেই সেটাকে সমর্থন করেছেন। তো সেই দিক থেকে আমরা টুকটাক পড়াশোনা করে আমার যেটুকু জ্ঞান হয়েছে সেই আদর্শ নিয়ে আমি আস্তে আস্তে এগোতে চাই। তো এই ক্ষেত্রে মূল সমস্যা হচ্ছে আমার পরিবার। আমি পরিবারে এখন সবাইকে এই জিনিসটা বুঝিয়ে উঠতে পারিনি বা মূল স্রোতে এখনো আনতে পারিনি, তারাও এই আমার স্রোতের বিপরীতে। তো আমি আশা করব আমার জেনারেশন থেকে এটা আমার পক্ষে আনার জন্য। সেজন্য কি তুমি হাল ছেড়ে দিয়েছো নাকি বাবা মাকে? এখন আমাদেরকে চেষ্টা করছি, বোঝাচ্ছি, এই বিষয়ে বলছি, বিভিন্ন রকম প্রমাণ দেখাই, গল্প শোনাই। ওনারা পড়াশোনা কতটা জানেন না,
কিন্তু চেষ্টা করি ওনাদেরকে যতটা বোঝানোর, জানার, শোনার। আচ্ছা, তো যদি সম্ভব হয় মানে সবকিছু বোঝাতে পারি তাহলে ভালো, আর না হলে আমার জেনারেশন থেকে আশা করছি এই কুসংস্কার দূর করে মূল স্রোতে, সমাজের মূল স্রোতে শিক্ষাটাকে দিয়ে ভালো পথে, যাতে ছেলে মেয়েদেরকে ভালো পথে নিয়ে যাওয়া যায়। কতদিন আগে বিয়ে করেছো? বিয়ে হয়েছে 15-18 দিন হচ্ছে। আর এই আগে থেকেই আমি আমার পাড়ার ছোট ছোট ভাই বোনদের, ছেলে মেয়েদেরকে নিয়ে আম্বেদকর জয়ন্তী পালন করি, বা বিভিন্ন রকম অনুষ্ঠানে, ক্লাবের অনুষ্ঠানে এই বিষয়গুলো নিয়ে আমি আলাপ আলোচনা করি ছেলে মেয়েদের সঙ্গে, যাতে তাদের বোধ বুদ্ধির বিকাশ হয় বা মূল আসল জিনিসটা তারা জানতে পারে। আর তোমার ওয়াইফ এই বিষয়ে তোমাকে কতটুকু সাহায্য করেন, বা উনি কতটুকু জেনেছেন, কতটুকু আগ্রহী বুঝেছেন? এডুকেশন মানে ইনস্টিটিউশনের এডুকেশন খুব বেশি নেই, তবে যেটুকু আছে আমার পক্ষে খুব একটা অসুবিধা হয় না আমার কাছে। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে, যেটা ও ধর্মের বাইরে এসছে, ওর একটা মানে অন্য ধর্মে ছিল, সেখান থেকে বেরিয়ে এসছে। আর এই আমাদের যে কাস্ট সিস্টেম থেকে শুরু করে আমরা যে ম্যারেজ করলাম, ইন্টার কাস্ট ম্যারেজ, তো অসবর্ণ বিবাহ বলে থাকে, তো এই যে বাবা সাহেবের আইনের জন্য এগুলো সবই সম্ভব হয়েছে। তো সে সম্পর্কে ওর চিন্তা ভাবনা বা ধ্যান ধারণা ততটা পরিষ্কার নয়, তবে আশা করি আস্তে আস্তে সবকিছু আমি ক্লিয়ার করে নিতে পারবো, এবং ও জিনিসটা বোঝে। হ্যাঁ, তোমার সান্নিধ্যে আছে মানে অবশ্যই তাকে। খুব ভালো জিনিস। আচ্ছা জেনিলিভা, তোমার স্বামীর এই যে কথাগুলো শুনলে, তার যা আদর্শ, তার যা ইচ্ছে, তোমার কেমন মনে হয়? ভালোই মনে হয়। মানে তুমি সারা জীবন তার সঙ্গে থাকবে, তার আদর্শ পাশে রয়েছে, আর এগুলো আমিও বোঝার চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা, বাবা সাহেবের নাম আগে শুনেছিলে? হ্যাঁ, আগে শুনেছিলাম, তবে ততটা মানে বুঝতে পারিনি। আচ্ছা, তিনি শুধু সংবিধান নেতা এটাই তুমি জানতে, তার গভীরে যে এতটাই আমাদের সমাজে সাম্য, মৈত্রী, স্বাধীনতার, হ্যাঁ, পুরো ভারতবর্ষের এত ধর্ম, বর্ণ, এত ভেদাভেদের ভিতরে একটা মানুষ সমানতা পাচ্ছে, সম আইন, সমান অধিকার, সুস্থভাবে বাঁচার যে সাম্য, মৈত্রী, স্বাধীনতার অধিকার আমরা পাচ্ছি, তার মূলে কিন্তু বাবা সাহেব, এতটা তুমি জানতে না। বা নারীর অধিকার, ভারতবর্ষে আজকের নারীরা যত রকম আধুনিক অধিকার ভোগ করে, তার মূলে কিন্তু বাবা সাহেব আমাদের সংবিধান। দেখো, একটা সংবিধানের জন্য আমরা চাকরি করি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, যে কোনো অফিসে আমরা বড় বড় পদ পেতে পারি, কিন্তু আমরা যত শিক্ষিত হই না কেন, আমরা পাদ্রী হতে পারি না, বা আমরা মৌলবী হতে পারি না, বা আমরা পুরোহিত হতে পারি না। তার মানে কি, ধর্ম আমাদের সে অধিকার দেয় আমাদের। হ্যাঁ, আর সেই সংবিধান লিখেছেন বাবা সাহেব আম্বেদকর। আজকের দিনে নারীর সমস্ত অধিকার কিন্তু বাবা সাহেবের জন্য আমরা পেয়েছি। তাহলে তোমার আস্তে আস্তে যত জানছো, তুমি স্যাটিসফাইড, খুশি? আচ্ছা, খুব ভালো। নমস্কার। হ্যাঁ, তোমাদের সঙ্গে আজকের এই ইন্টারভিউ আমারও খুব ভালো লাগলো। আমরা এসেছি ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ থেকে। আমার নাম স্বস্তি সর্দার ভৌমি, আমার স্বামী আছেন নন্দন ভৌমি। হ্যাঁ, আমরা এসেছি। ব্যাস, তাহলে জয় ভীম। জয় ভীম, নমোবুদ্ধায়। জয় ভীম, নমোবুদ্ধায়।